নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু আজ সকালবেলা একদম অপারেশন সিন্দুর নিয়ে বক্তব্য রাখতে উঠেই প্রথম যেটা ঘোষণা করলেন, অত্যন্ত ভালো খবর সারা দেশের জন্য, যে একদম পেহেলগাঁও আতঙ্কবাদী হামলা যারা ঘটিয়েছিল সেই 3 জন জঙ্গিকে অপারেশন মহাদেবে একদম সরাসরি ভারতীয় সেনারা কিন্তু হত্যা করেছে এবং সেই হত্যার খবর কনফার্ম করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সেই 3 জন আতঙ্কবাদীর নাম কিন্তু সরাসরি একদম লস্করে তৈয়বার 3 জন জঙ্গি, এবং তাদের নাম কিন্তু সুলেমান শাহ, জিবরান ও হামজা আফগানি। এই 3 জন লস্করে তৈয়বার একজন সরাসরি সদস্য ছিলেন এবং এই সুলেমান শাহ কিন্তু একদম নিজে উপস্থিত ছিলেন, পেহেলগাঁও অ্যাটাক তিনি করেছিলেন এবং প্রায় 100 দিন পেরিয়ে গিয়েছে এবং তারপর তাদেরকে ভারতীয় সেনা কিন্তু অপারেশন মহাদেব তার মাধ্যমে হত্যা করেছে। এবং এই ঘটনা যখন অমিত শাহ কনফার্ম করেছেন সংসদে, তখন কিন্তু একদম সরাসরি আমরা দেখতে পেয়েছি যে অমিত শাহ একসময় বলে ওঠেন যে একদম আতঙ্কবাদীদের গডফাদার তাদেরকেও কিন্তু একদম শেষ করে দিয়েছে ভারতবর্ষ এবং ভারতবর্ষের সেনাবাহিনী। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী পক্ষের তরফ থেকে উঠে দাঁড়ান অখিলেশ যাদব, এবং অখিলেশ যাদবকে একদম উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব তাকে কিন্তু অপমান করেন অমিত শাহ। এবং তিনি একদম সরাসরি বলেন যে জঙ্গিরা মারা গেছে, তাদের ধর্ম দেখে আপনি দুঃখ পাবেন না। এই ধরনের যে কথা, এই ধরনের একটা কথা বলার মাধ্যমে রীতিমতন কিন্তু ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে রীতিমতন একটা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, তাকে এই কথা বলার মাধ্যমে কিন্তু বিরোধীরা আবার রীতিমতন এই মুহূর্তে তির্যক মন্তব্য করতে শুরু করেছে এবং অমিত শাহর উপর কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চটেই গিয়েছে বিরোধীরা। কি বললেন অমিত শাহ দেখাবো আপনাদের, এবং এই মুহূর্তে অখিলেশ যাদব কি বললেন, কি ভিত্তিতে কথা উঠলো, সমস্তটাই জানাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও শেষ অবধি দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও। সংসদ চলছে, প্রতি মুহূর্তের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের বেল আইকন ক্লিক করে রাখুন। এই মুহূর্তে আপনারা জানেন যে একদম অমিত শাহ কিন্তু গতকাল থেকে শুনেছেন গৌরব গগৈয়ের বক্তব্য, বিভিন্ন যারা কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন যারা আইএনডিআই এর জোটের হয়ে বলেছেন তাদের বক্তব্য অমিত শাহ শুনেছেন গতকাল থেকে। এবং আজ তিনি যখন বলতে ওঠেন, তিনি বলতে উঠে প্রথমেই কিন্তু বলেন যে অপারেশন সিন্দুর বলার আগে তিনি বলতে চান যে একদম অপারেশন মহাদেব যেটা হচ্ছিল এই মুহূর্তে, তাদের সেখানে অপারেশন মহাদেবের মাধ্যমে কিন্তু 3 জন একদম জঙ্গিকে, যারা কিনা একদম অপারেশন সিন্দুরের আগে যে পেহেলগাঁও অ্যাটাকটা হয়েছিল সেইখানে তারা কিন্তু এসেছিল এবং তাদেরকে কিন্তু হত্যা করেছে ভারতীয় সেনা। এবং তাদের রীতিমতন কিন্তু ডিটেইলস তিনি বলে দেন এবং কনফার্ম করেন খবরটা, এবং সরাসরি সারা ভারতবাসীর জন্য অত্যন্ত আনন্দের মুহূর্ত এটা। এবং তিনি সেই কথার পরিপ্রেক্ষিতে একদম অমিত শাহ বলেন সেই সময় যে একদম দেশের বাইরে একদম তাদের যে গডফাদার, তিনি আকা শব্দটি হিন্দিতে ইউজ করেন এবং যার অর্থ একদম জঙ্গিদের যে গডফাদার তাদেরকে কিন্তু ভারতবর্ষ গিয়ে উচিত শিক্ষা দিয়ে এসেছে। এবং তখন অখিলেশ যাদব এই মন্তব্যের কিন্তু বিরোধিতা করেন বিরোধী পক্ষের তরফ থেকে উঠে দাঁড়িয়ে, যদিও তার মাইক বন্ধ ছিল, এবং তিনি বলেন যে আকাকে আপনারা মেরেছেন বলছেন, কিন্তু জঙ্গিদের গডফাদার তো পাকিস্তান, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে তারা আপনারা একদম সরাসরি বলছেন যে জঙ্গিদের গডফাদারকে মেরে দিয়েছি বা আকাকে একদম শেষ করে দিয়েছি। তখন একদম অখিলেশ যাদবকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যে আপনি জানলেন কি করে, আপনার সঙ্গে পাকিস্তানের যোগাযোগ আছে নাকি? এই যে কথা, এই কথা কিন্তু বেশ খানিকটা ভারী আকারেই পড়বে একদম ভারতীয় জনতা পার্টির উপর। সেটা কিন্তু কোথাও গিয়ে আইএনডিআই জোটের বিভিন্ন যারা মন্তব্য করছেন নেতা মন্ত্রীরা রয়েছেন তারা, এবং একদম অখিলেশ যাদব সমাজবাদী পার্টি এই মুহূর্তে একদম উত্তরপ্রদেশ থেকে যারা আসছেন এবং তাদের সাংসদ সংখ্যার নিরিখে তারা কিন্তু 37 জন সাংসদ দিয়ে আইএনডিআই জোটকে সাপোর্ট করছেন। এবং আইএনডিআই এর জোটের কংগ্রেসের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন অখিলেশ যাদব, তাকে এই ধরনের কথা বলা, এবং সেখানেই থেমে থাকেননি অমিত শাহ। অমিত শাহ আরো তির্যক মন্তব্য করে বলেছেন যে জঙ্গিদের ধর্ম দেখে আপনি দুঃখ পাবেন না। এই যে তির্যক মন্তব্য একদম, সেটা কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে সংখ্যালঘুদেরকে একদম নির্দেশ করে কিংবা সংখ্যালঘুদেরকে টার্গেট করে অমিত শাহ বলছেন, তেমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং এই কথার পরবর্তীতে কিন্তু আবারও সংসদ উত্তাল হয়ে ওঠে এবং সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু অমিত শাহ একদম যেখানে অপারেশন মহাদেব সেটাকে নিয়ে একটা গর্ব অবশ্যই দেখালেন সংসদের অভ্যন্তরে, এবং ভারতবাসী হিসেবে অবশ্যই আমরা সেই খবরে উৎফুল্ল যে একদম যারা একদম ভারতবাসীদের পর্যটকদের, নিরীহ পর্যটকদের 26 জন পর্যটককে মেরেছিল ভারতবর্ষের মাটিতে এসে, তাদেরকে গিয়ে ভারতীয় সেনারা এইভাবে শিক্ষা দিতে পেরেছে, অবশ্যই আমাদের কাছে আনন্দের। এবং অপারেশন সিন্দুরের ক্ষেত্রে যে ছবিগুলো উঠে এসেছিল পাকিস্তানের বিভিন্ন জায়গায় একদম ভারতীয় সেনারা গিয়ে গুড়িয়ে দিয়ে এসেছিল জঙ্গি ঘাঁটি, সেগুলো অবশ্যই আমাদের কাছে আনন্দের। কিন্তু একদম পাকিস্তান এই যে তাদেরকে তুলে কথা বলা, অখিলেশ যাদব যখন বলতে গেলেন যে একদম জঙ্গিদের আকা তাদেরকে আপনারা শেষ করছেন, বললেন কি করে? তার কারণ আকা তো হচ্ছে পাকিস্তান, অর্থাৎ জঙ্গিদের গডফাদার তো হচ্ছে পাকিস্তান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা বলছেন কি করে এটা? এবং তখন অমিত শাহের যে বক্তব্য এবং অমিত শাহের যে কোট আনকোট কথা যে আপনার কি পাকিস্তানের সঙ্গে রেগুলার যোগাযোগ হয় নাকি, এই কথা কিন্তু রীতিমতন ভারী। এবং তারপর যে কথাটা তিনি
তিনি বলেন সেটা কিন্তু কোথাও গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে আঘাত করতে পারে বলেই দেশের একদম পর্যবেক্ষকরা ওয়াকিবহাল মহল মনে করছে। একদম তিনি কিন্তু সরাসরি বলেন যে জঙ্গিদের ধর্ম দেখে আপনি দুঃখ পাবেন না। এই কথার কি মর্মার্থ থাকতে পারে আপনারাই বিচার করুন। অমিত শাহ কি বলেছেন আজকে সংসদে দাঁড়িয়ে শুনুন এবং বিচার করুন। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে এখন টক টু বাংলা, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। ধন্যবাদ। आपके माध्यम से सदन को और सदन के माध्यम से पूरे देश को ऑपरेशन महादेव जो कल एक हुआ है इसकी जानकारी देना चाहता हूं। माननीय अध्यक्ष जी, कल ऑपरेशन महादेव में सुलेमान उर्फे फैजल जट, अफगान और जिब्रान 3 आतंकवादी सेना, सीआरपीएफ और जम्मू कश्मीर पुलिस के संयुक्त अभियान में ऑपरेशन महादेव में मारे गए। आतंकवादियों को जिन्होंने आतंकवादियों को भेजा था उनके आकाओं को जमीन में मिलाने का काम किया था सेना और सीआरपीएफ ने। वो आतंकवादियों को भी समाप्त कर दिया। और मान्यवर कौन पाकिस्तान से आपकी बात होती है क्या? अरे बैठ जाओ बैठ जाओ बैठ जाओ भाई। मान्यवर मैं बताता हूं कैसे इनके आका मारे गए, वो भी नाम के साथ बताता हूं, जगह के साथ बताता हूं, घंटे, मिनट और सेकंड के साथ बताता हूं। मान्यवर मैं तो अपेक्षा करता था कि जब ये सूचना सुनेंगे पक्ष विपक्ष में खुशी की लहर दौड़ जाएगी, मगर ये स्याही पड़ गई इनके चेहरे। ये क्या है मान्यवर, किस तरह की पॉलिटिक्स? भाई आतंकवादी मारे गए, आपको इसका भी आनंद नहीं है? अखिलेश जी बैठ जाइए, मेरा पूरा जवाब सुनिए, आपका सब जवाब आ जाएगा। भाई आप आतंकवादियों का धर्म देखकर दुखी मत होइए। अखिलेश बैठ जाइए यार। अखिलेश जी बैठ जाइए।